আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আর এটা কিন্তু 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর বন্ধুরা এখানে আমি নিয়েছি আতপ চাল, সাথে নিয়েছি এখানে ছোলার ডাল আর কিছুটা বিরি। তো বিরির ডাল নিয়েছি এখানে। আর এটা আমি 2 ঘন্টা আগে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম। আর এই বাটি নেপে কিন্তু সবগুলো উপকরণ আমি নিয়েছি। 1 বাটি পরিমাণ চালটা নিয়েছি, হাফ বাটি পরিমাণ নিয়েছি ছোলার ডাল, আর হাফ বাটি পরিমাণ নিয়েছি আমি এখানে বিরির ডাল। তো এটা সব কিছু ভালোভাবে এখন পিষে নিচ্ছি। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে পরে এখন আমি হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে রেখে দিয়েছি। এখন সব কিছু একসাথে আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদার টুকরো, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিয়ে এটা পিষে নেবেন। তো আমি এখানে একটা ঢাকনটা লাগিয়ে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন ব্যাটারটাকে আমি পিষে নিয়েছি। তো এখন একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। এখানে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। তো দেখুন বন্ধুরা, আর এটাকে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি। তো একটা বাটি নেপে, যে বাটি নেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি নেপে এখন 1 বাটি পরিমাণ সুজিটা আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। ব্যাটারের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমার মেশানোটা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে আমি এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টা পরে বন্ধুরা আবার ঘুরে আসবো। তো এইখানে আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে আবারও ঘুরে চলে এলাম। এখন ঢাকনটা খুলে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা অনেকটাই মোটা রয়ে গেছে। তো এটা এখন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো এখানে কিছুটা সবজি আমি মিক্স করছি। একটা গাজর কুচি নিলাম, আর সাথে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে কিছুটা পরিমাণ নিচ্ছি ধনেপাতা কুচি, আর সাথে এখানে দিয়ে দেব পেঁয়াজ শাক। তো কিছুটা পরিমাণ পেঁয়াজ শাকও এখানে অ্যাড করেছি। আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন, আর সাথে এখানে 1 চামচের ফ্লেভারের জন্য চিনিটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে একসাথে সব কিছু মিক্স করে নিচ্ছি। এইভাবে করে নিয়ে বন্ধুরা সবটাই আমি মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। ব্যাটারটা অনেকটাই মোটা আছে, তার জন্য হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আর ব্যাটারের ঘনত্বটা এইরকম করে নিয়ে গুলে নিয়ে এখন খুব ভালোভাবে পাতলা করে নিলাম। এইভাবে ঘনত্বটা রেখেছি। দেখুন বন্ধুরা ঘনত্বটা কীরকম রেখেছি দেখে না হয় বুঝতে পারছেন। তো এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে নিচ্ছি, আর একটা চাটনির রেসিপি আপনাদের সাথে ততক্ষণ শেয়ার করে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ চিনি আর বাদাম দিয়ে দিলাম, সাথে এখানে দিয়ে দিচ্ছি 4টা থেকে 5টা কাজু, আর সাথে অল্প পরিমাণ কিশমিশ। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিয়ে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে আমি এখন নাড়াচাড়া করে নিয়ে এখন বাদামগুলো, কিশমিশ আর কাজুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন চোকাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, আর ভাজাটাও আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে বন্ধুরা চোকাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। তো এটা চাটনি বানাবার জন্য তৈরি। তো একটা মিক্সির জারের মধ্যে এখন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা দিলাম আমি রসুন কুয়া, আর সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নিলাম। 1 ইঞ্চ আদার টুকরো, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণ ওই 2 থেকে 3 চামচ পরিমাণ জল দিয়ে নিয়ে এখন ঢাকন দিয়ে খুব সুন্দরভাবে পিষে নিচ্ছি। তো এখন ঢাকন লাগিয়ে পিষে নিয়েছি। দেখুন পিষাটা কীরকম হয়েছে। এইরকমভাবে পিষে নিলেই কিন্তু হয়ে যাবে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এটার মধ্যে একটা ছক লাগিয়ে নিচ্ছি। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরষের তেল, কিছুটা কারি পাতা আর 1 চামচ সর্ষে দিয়ে নিয়ে কালো সর্ষে এখন ছক লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে নিয়ে চাটনিটা তৈরি। তো বাদামের চাটনিটা তৈরি হওয়ার জন্য স্বাদ মতো পরিমাণ দিয়ে দিলাম নুন, দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, কেননা নুনটা আমি আগে থাকতে দিইনি। তো এটা তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে নিচ্ছি। আর চলে যাচ্ছি ব্যাটারের দিকে। তো ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখানে। তো গুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নিয়েছি ইনো। তো আমি ইনো দিয়েছি, খাবার সোডা কোনো ব্যবহার করিনি। আর এটা যখন তৈরি করবেন তখন কিন্তু ইনোটা দিয়ে নেবেন, আর সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নেবেন। তো এইদিকে আমি একটা নিয়েছি বন্ধুরা
ইডলি ছাঁচা। তো ইডলি ছাঁচা দিয়েই আজকের নাস্তাগুলো সব তৈরি করে নেব। আগে থাকতেই তেল মাখিয়ে নিয়েছিলাম ইডলি ছাঁচার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 1 হাতা করে ব্যাটার। তো ব্যাটারটা আমি 1 হাতা করে এইভাবে করে পুরো ইডলি বাসনের মধ্যে এইভাবে ছাঁচার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে উপর থেকে লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়ে এইভাবে করে সাজিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে স্ট্যান্ড বসিয়ে এখন ইডলি ছাঁচাটাকে আমি বসিয়ে দিলাম। এখন ঢাকন দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এগুলো 2 থেকে 3 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আজকের নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা করে নেওয়ার পরে বন্ধুরা একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এইভাবে করে নিয়ে এখন সবগুলোকেই তুলে নিচ্ছি। আর এগুলো খুব সহজেই কিন্তু তোলা যায়। আর এগুলো খেতেও খুব নরম তুলতুলে হয়। আর এতটাই নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি একটা। তো দেখুন কতটা সফট হয়েছে। যখন এইভাবে করে হাতে করে আমি দাবছি তখন কতটা সুন্দর স্পঞ্জি হয়ে ফুলে যাচ্ছে। দেখুন এইভাবে একটা ছিঁড়ে নিয়েও দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একটা ছিঁড়ে নিয়ে দেখালাম কতটা নরম তুলতুলে স্পঞ্জি রকম হয়েছে। তো এইরকম বাদামের চাটনির সাথে এটা খেতে অসাধারণ হয়। একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন এই হেলদি ব্রেকফাস্টটি। বাড়ির সকলেই সবাই অনেকটাই তারিফ করবেন। আর এইরকম হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবো। টাটা।